হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর আমি ভিডিও দিলাম, তার কারণটা হলো ছেলের এক্সাম চলছিল, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা একদম চটজলদি হয়ে যাবে, আর বিকেলবেলা এটা স্ন্যাক্স আইটেমে দারুণ লাগে খেতে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা একদম চটজলদি রেডি হয়ে যাবে। তার জন্য প্রথমে একটা বোল নিয়েছি, তার মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নেব। তোমরা কিন্তু বাচ্চাদেরকে এটা টিফিনেও দিতে পারো, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে খাবে। তো আজকে আমি আমার ছেলের জন্যই বানাচ্ছি এটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বিকেল বেলা হলেই ছেলের আবদার শুরু হয়ে যায়, মা আজকে কি বানাবে, কি খাবো। তো তোমাদের বাচ্চারাও যদি বাইরের খাবার খেতে পছন্দ করে, তাদেরকে বাইরে না দিয়ে বাড়িতে এভাবে বানিয়ে দাও, আশা করছি তাদেরও খুব ভালো লাগবে। ডিমের সাথে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম, আর দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তোমরা যদি বেশি পরিমাণ বানাও, সেক্ষেত্রে উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবে। এরপর দিয়ে দেবো 1 চামচে 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একই পরিমাণ লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুসারে দিতে হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একই পরিমাণ। এখানে 3টে রসুনের কোয়া আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তাতে যে বড়াগুলো বানাবো, সেই বড়াগুলোর ভেতরটাও খেতে খুব ভালো লাগবে। অল্প 1 টুকরো আদাও এখানে কুড়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ নিয়েছি। তোমরা যদি বেশি বানাও, সেক্ষেত্রে মশলাটা একটু বাড়িয়ে নেবে। আর এই রেসিপিটা বানানোর জন্য একদমই কিন্তু বেশি খাটুনি লাগে না, একদম চটজলদি হয়ে যায়। চিকেনের কিছু আইটেম করতে গেলে সেক্ষেত্রে চিকেনটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়, যার ফলে অনেকটা টাইম কিন্তু সেখানে চলে যায়। এইদিকে দেখো, আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে একটা পাউরুটি অ্যাড করে দিচ্ছি। তো পাউরুটিটা খুব ভালো করে গোলার মধ্যে দিয়ে মেখে নিতে হবে, যাতে দলা বেঁধে না থাকে। মিশ্রণ করে মাখা হয়ে গেছে, এখন আলাদা দিকে আমি রেখে দিচ্ছি। এবার একটা সস রেডি করে নেব। এখানে সয়া সস লাগছে 1 চামচের মতো। তো একটা কাপের মধ্যে আমি ঢেলে নিলাম। আর লাগবে 2 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণই লাগবে। আর দিয়ে দেব 1 চামচের মতো হানি। হানিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে কিন্তু। তো হানিটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এরপর এখানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ চিনি অ্যাড করলাম। হানিতে যেহেতু একটু মিষ্টি ভাব থাকে, তাই চিনিটা আমি অল্প পরিমাণ দিলাম। এবার সসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে পাউরুটির ব্যাটারটা রেডি করেছিলাম, সেটা ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এখানে সাদা তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে একদম ছোট ছোট বল আকারে ছেড়ে দেব। আর খুবই অল্প পরিমাণ নিতে হবে, আর ছোট ছোট করে ছাড়তে হবে। এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। আমি কিন্তু একদম ছোট ছোট করে দিলাম। আর দেখো কতটা ফুলে উঠেছে। তো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে এপিঠ ওপিঠ করে ভেজে নিচ্ছি। আর একদম লাল ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে স্টার্টার আইটেমে এটা রাখতে পারো, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। লাল ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাকি ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নিলাম। অন্য একটা পাত্রে তুলে রেখে দেব।
এবার ওই কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি, কারণ এতটা তেল তো লাগবে না। এরপর কিন্তু খুবই অল্প পরিমাণ তেল লাগবে। তো ওই গরম তেলটায় আমি অল্প একটু তুলে নিয়ে অন্য একটা কড়াই দিয়ে দিলাম। 1 চামচের মতো তেল এখানে লেগেছে। 4 থেকে 5 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স যদি না থাকে তোমরা একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, তবে অবশ্যই বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে দেবে, না হলে স্কিপ করে যাবে। এবার আগে থেকে যেই সসটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। সসটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে নিয়ে এটাকে টস করে নিচ্ছি সসের সাথে। বলগুলো টস করা হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তিল আমি ছড়িয়ে দিলাম, না থাকলে তোমরা স্কিপ করে যেতে পারো। এবার ঠান্ডা করে নিয়ে এখানে অল্প একটু লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো। বাইরেটায় হানি গার্লিকের ফ্লেভার আর ভেতরটা একদম নরম সফট। বাচ্চারা পেলে তো একদম খুব মজা করে খাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর খেয়ে তোমাদের বাচ্চারা কি বললো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। খুবই মজাদার একটা রেসিপি, আশা করছি সবারই খুব ভালো লাগবে। সবসময় বাড়িতে তো চিকেন অ্যাভেলেবেল থাকে না, তো চিকেন ছাড়াও কিন্তু এরকম সুন্দরভাবে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। দেখলে কিন্তু কেউ বলবে না এটা চিকেন ছাড়া বানানো হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।